গুড মর্নিং বন্ধুরা, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় সকাল 9টা। মানে আমাদের এখন যাযাবর জীবন হয়ে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে এসেছি। কোথায় দাঁড়িয়ে আছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিছুদিন আগে এই জায়গায় আমরা পিকনিক করেছি। এই হচ্ছে আমাদের কাঁড়ারিয়া, মানে দামোদর নদীর উপরে কাঁড়ারিয়ার ব্রিজ। আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছি, ওই মাঠটাতে আমরা পিকনিক করেছিলাম কদিন আগে। আমি এখন বাপের বাড়ি যাচ্ছি, আর ওখানে তো আজকে রান্না বান্না হবে, কারণ শ্বশুর বাড়ির ওখানেতে পাশের এক বাড়িতে হরিনাম হচ্ছে আজ 3 দিন ধরে। তো হরিনাম প্রচন্ড জোরে হরিনাম, তো যার জন্য ওখানে তো কোনো রান্না বান্না করতেই পারছি না। কথাবার্তা আপনারা কিছুই শুনতে পাবেন না, শুধু হরিনাম শুনতে পাবেন। তো এর আগের দিনেও আমি এখানে এসে রান্না বান্না করেছি, আজকেও যাচ্ছি রান্না বান্না করার জন্য। মানে এখন হয়ে গেছে যাযাবর জীবন। শুধু আজকে বলে না, মানে আমাদের এরকম কন্টিনিউয়াস চলতেই থাকে। আজকে বিয়ে বাড়ি, কালকে অন্নপ্রাশন বাড়ি, কালকে পুজো, আর বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের তো অনুষ্ঠান। জানেন আমাদের আচার আচরণের মানে শেষ নেই, সেগুলো চলতেই থাকে। সবকিছুর মাঝখানে আমাদের কাজটা কাজটা আমাদেরকে করতে হবে, প্রত্যেক মানুষকেই করতে হয় তাদের কাজ। মানে হয়তো আপনারা অনেকেই ভাবেন যারা ধরুন ইউটিউবের সঙ্গে যুক্ত আছে তারাই ব্যাপারটা বোঝে। অনেকে ভাবেন যে হয়তো এইটা সেরকম কোনো গুরুত্বের কাজ নয়, বা ধরুন ইউটিউব ব্যাপারটাকে, যে আমাদের কাজটাকে অতটা মানে গুরুত্ব দিয়ে চিন্তা করতে পারেন না। মানে দেখে মনে হয় যে 10 মিনিটের একটা ভিডিও কি 15 মিনিটের ভিডিও, এটা আর কি খাটুনি আছে, বা এটার পিছনে আর কতটা কি আছে। কিন্তু যারা ধরুন আমাদের বাড়িতে এসেছেন, ভালোবাসেন, বা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন, তারাই একমাত্র বুঝতে পারবেন। মানে আমি তো কাজ করেছি, অন্য লোকের কাছে কাজ করেছি, অন্য অফিসে কাজ করেছি প্রায় 12-13 বছর ধরে। তো সেখানে একটা টাইম ছিল যে এই টাইম থেকে এই টাইম কাজ করতে হয়। হ্যাঁ, কষ্ট হয়, যাতায়াত। কলকাতায় আমি ডেলি প্যাসেঞ্জারি করতাম, আমাদের এখান থেকে প্রায় ধরুন 5 ঘন্টা আমি জার্নি করতাম যাতায়াত মিলিয়ে প্রতিদিন। তো সেটা একটা জার্নি ছিল, কিন্তু কি বলবো, সেটা কিন্তু একটা টাইম ছিল যে রাত্রি 10টায় বাড়ি এলাম, মানে তারপর আর কোনো চিন্তা নেই, বা ওখান থেকে 7-8টায় বেরোলাম। আর আমাদের কাছে কোনো টাইম, আমাদের কাজের কিচ্ছু টাইম নেই, সারা দিন রাত সব সময় চলছে। তো আপনারা বললে বিশ্বাস করবেন না, মানে আমাদের 24 ঘন্টা আমরা এই নিয়েই পড়ে থাকি। মানে আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রা, যেটা আপনারা ব্লগের মাধ্যমে দেখেন, ওটাই হচ্ছে আমাদের জীবন। কন্টিনিউ আমরা ছুটোছুটি করি, অনেক জিনিস হয়তো আপনাদেরকে দেখাই না, কারণ দেখুন সবাই তো সেই আনন্দের মুহূর্তগুলো দেখতেই ভালোবাসে। এবার প্রতিটা মুহূর্তে যদি দেখাই, আপনারাও বোর হয়ে যাবেন, আপনাদের ভালো লাগবে না। কদিন ধরে ওয়েদারটা যা যাচ্ছে না, যে কি বলবো, মানে মারাত্মক। দেখুন ভালো লাগছে এই ওয়েদারেতে, আর যা পেরেছি সব জড়িয়ে চলে এসেছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আজকে বর্ণিতা ছাড়েনি, বর্ণিতা বলে আজকে আমি যাবোই। বর্ণিতার মানে একটুখানি ছুটি আছে, যার জন্য ও আমাদের সঙ্গে এলো। আর সকালবেলা ও টিউশনি করে তারপর আমাদের সঙ্গে বেরিয়েছে। আর এই ঠান্ডার মধ্যে ফুটলুসোনাকে আর নিয়ে আসে। হ্যাঁ, আমরা বিকেলেই চলে যাব। মানে আমরা এখন এলাম, তো আমরা বিকেলের মধ্যে বাড়ি চলে যাব, রান্না হলেই আবার চলে যাব। আর আমরা যে কাজ করছি, এ কাজের কোনো কিন্তু সময় নেই, মানে 24 ঘন্টাই আমাদের ডিউটি। মানে এডিটিং করা থেকে মানে ডিটেলস আপনাদেরকে বলবো, এখন এখান থেকে যাই, না হলে আবার ওদিকে রান্না বান্নার দেরি হবে। যাকে বাদ দিন, ওসব কথা আবার পরে হবে। ভিউটা দেখুন কত সুন্দর সকালবেলার দামোদর নদীর ভিউ। ফুরফুর করে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, দাঁড়িয়ে আছে। কি বলবো, আরে মাথা দাঁড়ালে ঠিক আছে, বাইক চালালে খুব ঠান্ডা। কালকে থেকে আজকে কম আছে। হ্যাঁ, কালকে আরো বেশি ঠান্ডা ছিল। চলো, এই যে ওলা রেডি, চলো রেডি, চলো চেয়ে পড়ো। এই যে রেডি, একদম রেডি। রাইডার মতো লাগছে একদম। কি করবো বলো, আমার এইটা মানে জ্যাকেটটা পরলে না একটা বেশ ফিল হয়। যাবো? হ্যাঁ যাবো, এই যে যাচ্ছি। চলো চলো। এসেই বসে পড়েছ গরম ভাতে, কি দিয়ে খাচ্ছ? মাছ ভাজা আর হচ্ছে ধনেপাতা ভাজা। ধনেপাতা ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে ধনেপাতা ভাজা। বাহ, তুমি মুড়ি খেলে তো? হ্যাঁ, আমি তো ওপরে মুড়ি খাচ্ছিলাম, ওপরের ঘরগুলো। আলু ছেচকি মুড়ি। মা বলছিল মুড়ি খেতে, আমি যে ভাত হয়ে গেছে, আমাকে ভাত দাও, আমি মুড়ি খাবো না, ভাতই আমার ভালো। পেটটা অনেকক্ষণ ভাত থাকবে, কাজটা করতে পারবো মন দিয়ে। এই তো এবার শুরু হবে, যে কতক্ষণ চলবে তার ঠিক নেই। তোমার মেয়েও এসে কাজে লেগে পড়েছে, ছাদেতে রেখে যাও না, দুজনের সঙ্গে খেলা করছে, ওখানে বসে মুড়ি মেখে দিয়ে এলাম। যাই দেখে আসি দাঁড়া।
একটা রান্না করতে আমাদের মোটামুটি টাইম লাগে, যদি ছোটখাটো রান্না হয় তাহলে আমাদের টাইম লাগবে হচ্ছে 4 ঘন্টার মতন, আর যদি বড় হয় তাহলে তো মানে আনলিমিটেড হয়ে যায়, কোনো টাইমের কোনো ঠিক থাকে না। তো একটুখানি ভাত টাত খেলে এবার কৃষ্ণার পাল্লায় পরে আমারও এরকম হয়ে গেছে যে ভাত খেতেই বেশি ভালো লাগে, যে একটু ভাত খেয়ে গেলে আর সারাদিনের টেনশন থাকবে না যে কিছু খাই বা না খাই, যতক্ষণ না কাজ মিটছে। কখনো কখনো তো সন্ধ্যেই হয়ে যায় আমাদের, ম্যাক্সিমাম টাইম আর কি ভিডিও শেষ করে কমপ্লিট করে গুছিয়ে গেছে। কি করছিস রে তোরা? বিরিয়ানি। আর মুড়িটাকে খাবে? মা দিয়ে গেল, মা বললো উপরে আছে। দিয়া বন্ধুকে পেয়েছে গো অনেকদিন পর। তুই কি করছিস? বসে বসে পাতা কাটছিস? কলা পাতায় ভাত খাবে বলেছে। ও এটা কালকে খেয়েছিলাম। ওই জন্য রেডি চলছে নাকি সব? ঠিক আছে, বিরিয়ানি হলো আমাকে একটু দিস। আচ্ছা ঠিক আছে, মুড়িগুলো খেয়ে নে, দড়ি হয়ে যাবে, মিয়ে দড়ি হয়ে যাবে, খেয়ে নে। এসো এসো, কখন হবে? সারাদিন আছে, হাওয়া দিচ্ছে প্রচুর, কালকে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছিল না। হ্যাঁ, কালকে ঠান্ডা বেশি ছিল, কালকে ঠান্ডাটা বেশি ছিল কিন্তু হাওয়াটা কম ছিল। মাঝেতে প্রচুর হাওয়া দিচ্ছে। লক্ষ্মী, তুই কবে থেকে বিরিয়ানি ভক্ত হলি? কাল থেকে বিরিয়ানি ভক্ত হয়েছিস? কালকে জন্মদিন হয়েছিল, ওর মা ওকে বিরিয়ানি করে দিল। বিরিয়ানি করে খাইয়েছে মনে হয়। সবসময় বলছি বিরিয়ানি। ও আচ্ছা আচ্ছা। আমাদের যে আর একটা রান্নাঘর আছে, এই যে এইটা, সেখানে আজকে রান্না বান্না হলো। তো এর যে ভিডিও আছে, একদম সুন্দর ভিডিও, আপনারা রান্না চ্যানেলে দেখতে পাবেন। আর এই মাত্র জাস্ট আমাদের রান্না বান্না শেষ হয়েছে, ওয়েদার খুব খারাপ, তো এখন লাস্ট খাওয়া দাওয়া হচ্ছে, আমি এবার খেতে বসবো। এখন বাজে 2:30 থেকে 2:45 বাজে দুপুর। তাহলে ভাবুন একবার কি অবস্থা, মনে হচ্ছে যেন ভোরবেলা, চারপাশের ওয়েদার একদম পুরো মানে হাড় কাঁপানো ঠান্ডা, ঠিক না? ভাগ্যি বেড়াতে আমরা যাইনি, গেলে একদম আমাদের 12টা বেজে যেত সব ছেলে পুলে নিয়ে। না কাটলে আমি কোথাও যাবো না, বুবলুকে নিয়ে। আমি নিজেই কেঁপে আলা হয়ে যাচ্ছি। তাই বটে। তুমি আমাদের ঘরে চলো না, হিমঘরটা। তোদের হিমঘর? আলু স্টোরে আলু রাখা যাবে কি বল? তাহলে দেখ, এই যে আলু গাছ আছে, আমাকে ভরে দিবি আলুর মতো হিমঘরে। 1 বছর পর বের করবি, ক টাকা বস্তা নিবি বল? হ্যাঁ, একদম খারাপ হয়ে যাবে। আজকে তো প্রচুর বৃষ্টি হওয়ার কথা ছিল। তো এইমাত্র রান্না বান্না সব শেষ হলো, এখন প্রায় বাজে 4টে। তো রান্না বান্না সব শেষ হয়ে এবার গোজগাছ চলছে, তারপর বাড়ি যাবো। বুবলুসেন এখন কি করছে বাড়িতে? বর্ণিতার সাথে কথাবার্তা হয়ে এলো যে ও আমার সাথে বাড়ি চলে যাবে বিকেলে, দিয়ে এখন বলছে আমি যাবো না, খেলার সঙ্গী পেয়ে গেছে না, আমার ভাইজিগুলোকে পেয়ে গেছে, দিয়ে বলছে এখন যাবো না, আমি সেই কালকে যাব, আবার কালকে আমাকে আসতে হবে, কালকে এসে আবার রান্না বান্না করে তারপর আবার ওকে নিয়ে যাবো। ওরা ভয় কথা সব ঘরে ঢুকে পড়েছে, তোর লুকি মুখি আমি ছুটছি, পালিয়ে গেছে। দেখো, যেই আমি আস্তে আস্তে দরজাটা খুলেছি আর খুলে যে ঢুকতেছি, আমাকে ক্যাপ করে দিয়েছি, আমি ছুটে পালিয়ে এসেছি। কোথায় গেল তোদের? কোথায় গো? এখানে ছিল তো, কোথায় গেল তোদের? কয় কয়? ওই তো ওই তো ওই তো, হেভি জিনিস আছে। তুমি যা ছুটলে আমার দিদি হেসে হেসে আলা। ওই ওই তো আছে, বাদামটা আর আলুটা আছে, সব 12টা বাজে। হ্যাঁ, প্রথমবার হনুমানের দাঁত ভয় লেগে গেছে। ওই দেখো ওই গাছে, ওই ভেতরে ঢুকে বসে আছে, তেঁতুল গাছের ভিতরে ঢুকেছে। আমাদের এখানে একটা বুড়িকে ছাদ থেকে ঠেলে দিয়েছিল জানো, সত্যি সত্যি। হ্যাঁ, কি করছিল, আচার রোদে দেয় তো, প্রতিদিন আসে খেয়ে নেয়, আর একদিন লাঠি নিয়ে তাড়া করেছে বলে ঠিক চিনে রেখেছে। আর একদিন বুড়িটা উঠেছে ছাদে, পুরো সেই বাচ্চাদের মতো, বয়স হয়ে গেছে এরকম ছোট মতো বয়স্ক মানুষ, পুরো বাচ্চাদের মতো এরকম করে নিয়ে ফেলে দেবে না, কোমর ভেঙে গেছিল যেন। বয়স্ক লোকের কোমর ভেঙে গেলে সে তার উঠতে পারবে না। ঠিক হলো না, ওইদিকে রাস্তার ধারে বাড়ি ওদের, এখন আর সে বেঁচে নেই। কি মুশকিল। হ্যাঁ, চ্যাংদোলা করে বড় বীর হনুমান চ্যাংদোলা করে ফেলে দিচ্ছে, সেই থেকে আমার কি ভয় লাগে। আমার কাছে যা তারা করেছে, দাঁত খিচিয়েছে শুধু। হ্যাঁ, আমি যে আস্তে আস্তে দরজাটা খুলেছি, ও তো এখান থেকে গেছে, গিয়ে ওখানে বসে আছে, আর আমি দরজাটা খুলে যেরকম ঢুকতেছে তুমি যা করছো, তুমি ওই রকম করলে, তুমি যদি ওরকম আরেকবার করে দিতে, এই খ্যাক করে যেমন করলে, ও ভয় পালিয়ে যেতে দেখতে। আমার তো তোতনের থেকে বেশি হাসি পেয়ে গেছে।
এই আমাদের রান্না বান্নার ওখানে সবকিছু কাজকর্ম শেষ হলো, একটু ফ্রেশ ট্রেশ হলাম, এবার আমরা বাড়ি যাব, তারপরে এবার বাড়ি গিয়ে বুবলুর সাথে আবার দেখা হবে। সারা দিনটা দেখিনি বুবলুকে, কেমন একটা লাগছে, মানে বাড়িতে যেতেই না একদম মানে লাফিয়ে পড়বে আমাদের দিকে, কোলে উঠবে বলে। দেখতে পেয়েছো? হ্যাঁ দেখা যাচ্ছে পাতার আড়ালে একটু একটু দেখা যাচ্ছে। ওই দেখো হ্যাঁ, নড়ছে, নড়ছে। ওই নড়ছে, দেখো ডালটা নড়ছে। ওইখানে চলে তেঁতুল খাচ্ছে বসে বসে। তেঁতুল গাছে উঠে বসে আছে। ওইখানে একটা বড় গাছ আছে জানো তো, ওই পঞ্চাননতলা যেটা একটা বড় গাছ আছে, ওইখানে প্রচুর হনুমান থাকে, প্রচুর। ওখান থেকে মাঝে মাঝে এদিকে চলে আসে। পঞ্চতলা যে গাছটা দেখেছিস না, বাঁশতলার কাছে একটা গাছ আছে না, তেঁতুল গাছ, আমাদের গাছ অনেক প্রতিদিন শুধু হনুমান চলে আসবে। ও সাবধানে থাকবি, আর ওকে হনুমান দেখলে কি তাড়া করবি না, ওদেরকে কিছু বলবি না, ঠিক আছে? তুমি এরকম করছো ওদেরকে তাড়া করলে ওরা দেখছি চিনে রেখে দেবে। আলু নিয়ে খাচ্ছিল তো, আমরা নাচ দেখাচ্ছিল আর গান করছিল। তাহলে কিছু বলবে না, ওকে লাঠি নিয়ে তাড়া কাটালে ও ঘোড়া হনুমান একটা রেগে যাবে। ওই ঠিক আছে, হনুমান অনেক হয়েছে, এবার বাড়ি চলো। চলে চলে যাবে। হ্যাঁ। ঠিক করে থাকবি, তোর ভরসায় শুধু রেগে যাচ্ছি বর্ণিতাকে। তুই আমাকে কথা দে, যাবি না? তুই আমাকে বল। হ্যাঁ থাকবে তো? ঠিক আছে, ব্যাস। ঠিক করে থাকবি, ঠিক আছে? দুষ্টুমি করবি না, দুষ্টুমি করবি না, আর দিদুনের কথা শুনবে, ঠিক আছে? আর ঠান্ডাতে যেন কোথাও বেরোবে না, দিয়ার সঙ্গে লক্ষ্মীর সঙ্গে ঘরে খেলা করবে। চুলটা বেঁধে দিয়ে এসো, চুলটা বেঁধে দিয়ে আমি বেরিয়ে পড়বো। এসো, বোন কি করছে? যা বাবু বেঁধে দে। বুবলু সোনা কি করছে গিয়ে দেখা হবে। এরকম করে নাচছে, এরকম করে নাচ করছে, এরকম করে হ্যাঁ, ওর নাচে তো, দারুণ নাচে। এরকম করে নাচবে। ঠিক ঠিক এরকমই নাচে কতকটা। তুই চুল বাঁধবি না কেন? আমার চুলটা বেঁধে ফেলেছিস। তাহলে দেখ হ্যাঁ? বোন কি বলছে, দেখ। তুই কেন বাঁধবি না? উত্তর দে, এবার উত্তরটা দে, কেন বাঁধবি না? সবসময় ওর কাছ থেকে উত্তর চাস, এবার তুই উত্তর দে। হ্যাঁ, উত্তরটা তাহলে তুই দে। চুল বাঁধতে চায় না একদম বর্ণিতা। ও কোনোদিনও বাঁধে না, আমি তো প্রতিদিন। না বাঁধে, বলতে না? হ্যাঁ, তো তুই কি সুন্দর বেঁধে দিয়েছিস, ওকে কি সুন্দর লাগছে তো বলছে। হ্যাঁ? তাহলে একটা ছবি তুললা, এই তো ছবি তো তুলছি, এগুলো কি তাহলে উঠছে তোর? দেখবো। দেখবি? পাকা বুড়ি। হ্যাঁ, বুড়ি মানে এই দেখ বর্ণিতা দিদির ছবি দেখ। ও যে মাঘ মাসের 1 তারিখে হয়েছিল লক্ষ্মী পুজোর দিনে, জানো? হ্যাঁ। এই যে উঠোন লক্ষ্মী পুজো হয় না, হ্যাঁ হ্যাঁ উঠোন বাবা, লক্ষ্মী পুজোর দিনে হয়েছিল। ওর বাবা মার নাম রেখেছে, ওর হচ্ছে কি না, অনু। অনু। আর আমাদের পলি লক্ষ্মী পুজোর দিনে হয়েছে বলে ওর নাম রেখেছে লক্ষ্মী, ওই জন্য আমরা সবাই লক্ষ্মী বলি। মিমি ছোটবেলা থেকে মিমি করে জানি। হুম। হ্যাঁ, আমি আর ছোটবেলা থেকে আমি তোর জন্য বলি। তুই ছোটবেলা থেকেই বলিস মিমি, আর এখন তার মানে তুই বড়বেলায় আছিস, তাই তো? আচ্ছা। একদিন মিমি এসেছিল, আর বাচ্চাকে নিয়ে এসেছিল তো, তারপর একদিন গেছিলাম তো, তারপর বিয়ে বাড়ি হচ্ছিল, বুঝলো তো, তারপরে বসেছে সবাই, তারপরে সব দিদিটা, তারপরে একটা মাছের মুড়ো ওর মুখে দিচ্ছে, করে কামড়াতে যাচ্ছে। হ্যাঁ, এত বড় টোয়িং এ ভাইটা সে মাছের মুড়োটা মানে ছবি তুলবে তো, মামা মাছের মুড়োটা এরকম করে মুখে দিচ্ছে, হাতে করে এমন করে কামড়াতে যাচ্ছিল, করে কামড়াতে যাচ্ছিল। কয় বুবলু কয়, ও বাবা আসতে না আসতে। তোর মেয়ে হরিনাম শুনতে গেল। হ্যাঁ, সবাই তো সব হরিনাম করছে, সবাই এরম এরম করছে, ও এরম এরম করছে। হরিনাম শুনতে গেলে হ্যাঁ। কি মজা, ওর কি ভালো লাগছিল। আমি ওর পালিয়ে এলুম ভয়ে, কেন সব দল উঠে পড়বে তো, হই হই করে বেরোবে। আমি শেষকালে ওকে নিয়ে পড়ে পড়ে গেলে মুশকিল হবে, ওই জন্য একটু আগে উঠে পড়ি। মা তাহলে ওকে হরিনাম মাঝে মাঝে শুনতে নিয়ে যাবে। হরিনাম শুনতে গেলে হরিনাম শোনাবে ওকে, ঠাকুর ঘরে বসে বসে ওকে একটু হরিনাম শোনাবে, বুবলু শোনাবে। তো লোক হয়েছে না, হরিনাম শুনছিলে? ও কি করছিল হরিনামের কাছে? হাততালি দিচ্ছিলে? হাততালি 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 দিচ্ছিল। হাততালি আবার হ্যাঁ, সুরেশের হাততালি হাততালি, ও হয়তো দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, এইরকমই করছিল। আচ্ছা, তোমার দিদি তো এলো না,
মামার বাড়িতে থেকে গেছে, ওকে দিয়ার আন্ডারে দিয়ে এসছি। দিদি দিদি থেকে গেছে মামার বাড়ি। দিদি মামার বাড়ি না না, মামার সঙ্গে মাঝে মাঝে ঝামেলা লেগে যাচ্ছে, ওকে বলেছি যে একদম দুজনে ঝামেলা করবে না, ভালোই করে চা দিয়ে খাবো। দুজনের জন্য দুটো কুরকুরে দিও না বেশি দিও না, বাবরে। হ্যাঁ অন্য কিছু দাও, অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ এ বদ ভাই ওইসব খেতে ভালোবাসে। শুকনো মুখে আনন্দ হবে না, ভাই দেখতে পেয়েছ? দাদু কি করে দেখি। ওকে বিস্কুট দাও, দেখো না পিসি, দেখো ওই বিস্কুটটা ভেঙে আর ওই প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে, দিয়ে বার করে ওর থেকে বার করে দেবে, দেখতে দিও না ওকে। হ্যাঁ দেখে নিয়েছে। হ্যাঁ দেখো একটু বার করে রাখো, দিয়ে হাতের কাছে দাও, বার করে রাখো। হ্যাঁ এই তো। হ্যাঁ ছোটবেলায় যা একটু করে নাও, একটু বড় হলে তারপর দেখবে, তখন বুঝতে পেরে যাবে। কি করছে তোমাকে? না বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল হয়েছে, এখন টুপি পড়ি না। গন্ডগোল করে দিচ্ছে। হ্যাঁ কুরকুরের প্যাকেট থেকে বিস্কুট বেরোচ্ছে। এই মাত্র আমরা এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এখন বাজে রাত 9টা। এইবার আমি এডিটিং করতে বসবো, এডিটিং, কালার কারেকশন, তারপর হচ্ছে রেন্ডারিং, এগুলো অনেকগুলো আর কি প্রসেস থাকে, এগুলো সব করে সকালবেলা ভিডিওটা আপলোড দিয়ে আবার বেরোবো, কারণ এখানকার যে প্রোগ্রামটা ছিল সেটা এখনো শেষ হয়নি, তো এইটা আগামীকাল পর্যন্ত আছে, তো আমাদেরকে আগামীকাল আবার বেরোতে হবে সকালবেলা। আর বর্ণিতা ওখানে রয়ে গেছে, ও কালকে আমাদের সঙ্গে ফিরবে। তো এখনো দেখছেন বুবলু জেগে আছে, এই দেখুন বুবলু জেগে আছে, যে বুবলু ঘুরছে এদিক ওদিক, তো ওকে নিয়ে একটুখানি খেলাধুলা করলাম, ওরও ভালো লাগে না সারাদিন একা একা থাকতে। হ্যাঁ কিন্তু কি করব, কাজের তাগিদে হয়তো, যেটা বলছিলাম সকালবেলা আপনাদের, আমরা যে কাজটা করছি এই যে ইউটিউবে, মানে এই কাজটা হয়তো বাইরে থেকে দেখে মনে হয় যে এটা মানে খুবই সহজ বা কিছু, সেরকম কিন্তু না। যারা ইউটিউব করেন আপনারা তারা জানবেন, কিন্তু বাকিদের পক্ষে জানাও সম্ভব নয়, দোষটা মানে তাদের নয় যারা এটাকে একটুখানি ছোট করে দেখেন, এই কাজটাকে অনেকেই আছেন এটাকে ছোট করে দেখেন। তো এটাতে আমাদের মানে 24 ঘন্টা দিন রাত আমাদের এইটার পিছনেই পড়ে থাকতে হয়। কৃষ্ণার তো মানে শারীরিক পরিশ্রম আপনাদেরকে কি বলবো, মানে ধরুন কালকে কি রান্না হবে সেইটা নিয়ে চিন্তা করা থেকে শুরু করে সেইটার কি কি মালপত্র হবে সেগুলো ধরুন বলে দেয়, কখনো ও ঠিক করে, ম্যাক্সিমামটা ক্ষেত্রেই ও ঠিক করে, আমি খুব কম বলি। আজকের যেমন রেসিপিটা আমি বলেছিলাম যে এরকম শখ গেলে হয়তো বললাম, কিন্তু প্রতিদিন আমাদের দেখবেন ভিডিও আপলোড করা আছে, প্রায় হয়ে যাবে, মানে আমাদেরও মানে মুখস্থ নেই আর কি। যখন লাস্ট মনে ছিল মনে হয় 1100টা বা এরকম কিছু, 1000-এর ওপরেই হবে ভিডিও আপলোড হয়ে গেছে। তাহলে প্রতিদিন 365 দিন আমরা চেষ্টা করি 365টাই ভিডিও করার। এবার তার পিছনে যে পরিশ্রমটা দয়া করে মানে ছোট করে দেখবেন না, এটার পিছনে প্রচুর পরিশ্রম লাগে। আর বাকি প্রফেশন গুলোর মতো এটাও একটা মানে খুব কঠিন পরিশ্রমের প্রফেশন। আর একটা কমেন্ট আপনারা মানে কয়েকদিন ধরে দেখছি অনেকেই করছেন, মাঝে মাঝে করেন, কিন্তু ফ্রিকুয়েন্ট দেখছি এখন কমেন্ট আসছে যে জিমি কোথায় গেল। কারণ আমরা পিছন দিকে যেখানে জিমি থাকতো সেখানে দু একটা রান্না বান্না করেছি, ওটা দেখি আর কি সবাই হয়তো মনে হয়েছে যেখানে তো জিমি থাকতো, তো জিমি কোথায় গেল, মানে কথাটা বলতে বলতেও আর কি একটু করে মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। ব্যাপারটা আপনাদেরকে বলি, এমনিতে জিমি আমাদের এই যে দুয়ারটা আছে, আমাদের বাইরে যে বারান্দাটা, ওখানেই আর কি থাকতো। আর রাত্রিবেলা আর কি খুলে দেওয়া হতো, ও এদিক ওদিক ঘুরতো নিজের ইচ্ছা মতো, আর সন্ধ্যাবেলার দিকে ঘুরতো, আর রাতের বেলা ঘরের মধ্যে ঢুকে যেত। আর দিনের বেলা তো ওখানটায় থাকতো, আমাদের যে রান্না চালার ওখানে জায়গাটা আছে ওখানটায় থাকতো। ওর জন্য বাঁধিয়ে টাঁধিয়ে দিয়েছিলাম, আগে মাটি ছিল, তো ওর একটুখানি উঠছিল, স্কিন গায়ে র্যাশ হয়ে যাচ্ছিল। তো আমরা বুঝতে পারছি না কেন হচ্ছে, তারপর ডাক্তারকে দেখাতে ডাক্তারবাবু বললেন যে ওই মাটির মধ্যে আছে বলে কন্টিনিউ তো হচ্ছে, সারাদিন ধরুন ওখানে থাকে, তো সেই জন্য ওখানটা আমরা বাঁধিয়ে দিলাম ভালো করে যাতে ও থাকতে পারে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, এবার ও যথারীতি আমরা ঘরের মধ্যে ছিলাম, আমরা শুয়ে পড়েছি। এবার বাবা না অনেক রাত্রে আসে, আপনারা হয়তো অনেকেই জানেন, আমার বাবা রাত 12টা 1টা এখনো পর্যন্ত এই ঠান্ডার মধ্যেও আসেন। এরকমই একটা রাত্রে বাবা রাতে 12:30 1টার সময় বাড়িতে ঢুকেছে, আমরা তখন শুয়ে পড়েছি।
তখন আমাদের যে বড় গেটটা আছে ওই গেটটা বাবা একটুখানি খুলেছেন। তো এমনিতে জিমি এদিক ওদিক করে না, ওই চুপ করে দাঁড়িয়ে থাকে, বাবা ঢুকে গেল বন্ধ করে দিল। এবার বাবা কি করেছে, সাইকেলটা বাড়িতে ঢুকিয়ে সাইকেলটাকে রেখে না সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করতে ভুলে গেছে। এবার জিমি যথারীতি বাবার কাছেই ঘুরছিল, বাবার কাছে পায়ে 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 ঘুরছিল। বাবা জানছে যে সাইকেলটা দাঁড় করিয়ে, অনেক সময় কি হয় সাইকেলে ধরুন ওই বাজার টাজার করে আলু থাকে এটা ওটা থাকে, তো সেইটাকে ধরুন ভারী সাইকেলটা মানে স্ট্যান্ড দিলে উল্টে পড়ে যাবে, তো সেই ক্ষেত্রে সাইকেলটাকে ঠিকঠাক করে রেখে মালটা নামিয়ে ব্যাগ ট্যাগ ভারী থাকলে নামিয়ে তারপর বন্ধ করতে যায়। জিমির কোনো অসুবিধা থাকে না। এবার সেদিন কি হয়েছে যে হঠাৎ না বাইরে কিছু রাস্তার আর কি কুকুর বাইরে কিছু দরজার কাছে এসে জিমিকে দেখতে পেয়ে খুব চেঁচামেচি শুরু করে দেয়। এবার জিমি তো দেখেছেন কেমন, তো জিমি তো একদম মানে রেগে গিয়ে সেই তাদের পেছু পেছু দৌড় করে, আর মানে দরজাটা দিতে যাবে সেই জিমি ওদের পিছনে পিছনে ছোটে। বাবা তখন ছিলেন একা, এবার বাবা ডাকতে ডাকতে পিছু পিছু অনেকটা চলে যায়। এবার সে তো রেগে গিয়ে কুকুরের সঙ্গে মারামারি লেগে যায়। তো কুকুরগুলো ভয়ে ছোটে, তারপর যেগুলো ডাকাডাকি করছিল তারা সব ভয়ে ছোটে, আর এ কিছুতেই ছাড়বে না, ওই 4-5টা কুকুরের পেছু পেছু দৌড়ায় অত রাতে। এবার তারপর ঘুরে এসে যখন আমাদেরকে ডাকছে, আমরা রাত্রে গিয়ে মোটরসাইকেল নিয়ে এদিক ওদিক খুঁজলাম, ঝিমি করে এদিক ওদিক মানে যতটা আর কি খোঁজা সম্ভব রাত্রের দিকে খুঁজলাম। তো আমরা ভাবছি যে জিমি এই বোধহয় চলে আসবে। এখন ব্যাপারটা হচ্ছে জিমি তো রাস্তাঘাট চেনে না, মানে আমরা ওকে বাইরে বের করতাম না, যা হতো আমাদের মধ্যে। আর ধরুন আমরা যেখানটা রান্না করি সেখান পর্যন্ত যেত, এইটুকুই ওর যাতায়াত, কারণ ওই ভয়েতেই আমরা নিয়ে যেতাম না ছোট থেকে। বাড়ির মধ্যেই থাকতো, ঘেরা বাড়ির মধ্যে থাকতো। কখনো সখনো হয়তো চেন দিয়ে গলায় চেন দিয়ে রাস্তাটা একটুখানি ঘোরালো, তাও কাছাকাছি যেটুকু আর কি মানে হাঁটা পথে যায়। এবার রাস্তাঘাটও চেনে না। এবার তারপর থেকে আমরা কন্টিনিউ আজ পর্যন্ত খুঁজে যাচ্ছি, এতগুলো মাস হয়ে গেল, মানে এখনো পর্যন্ত মানে আপনাদেরকে না বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে মানে আমরা এখনো পর্যন্ত আশায় আছি যে আজ না হয় কাল ফিরে আসবে একদিন না একদিন। তো সেই জন্য আপনাদেরকে এখনো কিছু সেই ব্যাপারটা বলিনি। আর এরকমও হয়েছে আমরা যেতে যেতে মানে কত কুকুর আমাদেরকে তাড়া করেছে। এই রিসেন্ট ধরুন যেতে যেতে জিমির মতন দেখতে, জিমি ভেবে আমরা দাঁড়িয়ে পড়েছি, হয়তো মোটরসাইকেলে করে যাচ্ছি, কোনো একটা জায়গায় জিমির মতন একটা কুকুর বসে আছে, আমরা পার হয়ে গেলাম। বাইকটা তো দাঁড় করাতে টাইম লাগে, তো দাঁড় করিয়ে ফিরে এসে জিমি করে ডাকছি, আর কুকুর একদম আমাদের তাড়া করছে। তো এরকম ঘটনা হয়েছে অনেকবার। এখনো পর্যন্ত আমরা চারিদিক খুঁজি, লোককে জিজ্ঞাসা করি। তবে একটা জিনিস আমাদের এখানে আর কি কয়েকজন এরকম দেশি কুকুর, জিমি তো ছিল দেশি কুকুর, তো অনেকেই বলছেন যে দেশি কুকুর নাকি বাড়িতে থাকতে চায় না, ওরা একটু বাইরে ঘাটে ঘুরতে ভালোবাসে। হ্যাঁ, একটা ব্যাপার ছিল, জিমি কিন্তু আমি দেখেছি যে বিলিতি কুকুরগুলো যে হয় তারা কিন্তু অন্তত পক্ষে একটা টাইম শান্ত হয়ে একটু বসে, কিন্তু জিমিকে আমরা হয়ে থেকে ধরুন 1.5-2 বছর আমাদের কাছে ছিল, আমরা কোনোদিন আজ পর্যন্ত দেখলাম না যে ও একটা থির হয়ে একটা জায়গায় বসলো। এই ব্যাপারটার মধ্যে আমি দেখেছি খুব চঞ্চল। আমরা লোককে জিজ্ঞাসা করি আশেপাশে, এখনো পর্যন্ত যেখানে যাই অন্তত জিজ্ঞাসা করি, আমাদের কাছে ভিডিও আছে, ছবি আছে, যে এই কুকুরটা দেখেছেন এরকম গলায় লাল সাদা স্ট্রিপ দেওয়া বাঁধা আছে, যে থাকে আর কি বাকেল গুলো বাঁধা থাকে, সেগুলো বাঁধা আছে। তো যাই হোক এই ব্যাপার। তো এখনো আমরা আশাবাদী, কেউ যদি আর কি খুঁজে পান, দেখতে পান, আমাদেরকে জানাবেন। অনেকে হয়তো চেনেন, মাঝে মাঝে মনে হয় যে ওকে হয়তো কেউ ধরে নিয়ে বাড়িতে পুষে রেখেছে, সেটাও জানি না। সেটাও হতে পারে যে ভালো কুকুর হয়তো ভিডিওর মধ্যে দেখছে, কন্টিনিউ আমাদের সঙ্গে থাকে। এবার এরকম হতে পারে যে একটা কুকুর মানে বাড়ি থেকে বেরিয়ে, এটা একটা অস্বাভাবিক মতো ব্যাপার। তো জানি না কবে ফিরে আসবে আবার, আমরা তো এখনো পর্যন্ত আশাবাদী। তো এখন আমি এবার কাজে বসবো, অনেকটা রাত হয়ে গেল। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করছি, যদি আপনাদের মনে হয় যে আমাদের কাজের কোনো ইমপ্রুভমেন্ট আরো দরকার, এই জায়গাগুলো ঠিক করলে ভালো হয়, সেটা ব্লগিং এর ক্ষেত্রে বলুন বা আমাদের যে রান্নার চ্যানেল আছে, তো চেষ্টা করছি আমরা প্রতিনিয়ত নতুনত্ব কিছু আপনাদের সামনে উপস্থাপনা করার। তো আপনারা পাশে থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। আশা করব যে আপনারা যেভাবে আমাদের পাশে এতদিন থেকেছেন এখনো পর্যন্ত থাকবেন।
আর অবশ্যই আমাদের জানাবেন যে আপনারা কিরকম ভিডিও চাইছেন, যে আমরা ডেইলি ব্লগ করলে আপনাদের ভালো লাগবে। দেখুন এই বাচ্চা টাচ্চা নিয়ে আমরা চেষ্টা করছি, নিয়ে মানে রোজের ব্লগ হয়ে ওঠে না, তো চেষ্টা করি যে চেষ্টা করছি মাঝে মাঝে যেভাবে হোক ব্লগ আপনাদের কাছে নিয়ে আসা। বুবলু এখন প্রচন্ড দুরন্ত হয়েছে, হাঁটতে শিখেছে, মানে একটা মুহূর্ত ওকে যদি ধরুন, বুঝতেই পারছেন আজকে যে আমি এই দুদিন হলো বাপের বাড়িতে পরপর আনতে যাচ্ছি, মানে রান্না করতে যাচ্ছি, মানে বুবলু মা পিসিমা দুজনে বুবলুকে সামলাচ্ছে, বাড়িতে শুধু ভাতে ভাতে রান্না করেছে আর দুজন মিলে বুবলুকে সামলাচ্ছে। এবার আমি থাকলে তরকারি টরকারি গুলো সব করি, তো আজকে মা একটু ঝোল বানিয়েছেন আর ভাত করেছে, দিয়ে দুজনে সামলায়, দুজন তিনজন লাগছে ওকে সামলাতে। সারা মানে যতটুকু ঘুমায় ওইটুকুনি, বাকি টাইমটা তো মানে শুধু দৌড়াদৌড়ি। আর কখন ওর ঘুমানোর টাইম দেখুন আমি যখন 5টা থেকে তখন থেকে এখন 9টা বেজে গেল, ওকে নিয়ে এসে চলছে এসে থেকে। ও ভোরবেলা সকালে ঘুমায়, মানে কি হয়েছে শোনো, ওর ঘুমানোর টাইম হচ্ছে সকাল 6টায় একবার খেয়ে নেবে, সকাল 6টা থেকে আর 10টা 11টা পর্যন্ত ঘুমায়, যে সময় মানে আমাদের ঘুমানোর টাইম না, উঠে পড়ার টাইম। আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু 1 সপ্তাহ আগে পর্যন্ত যা যা খাচ্ছিল বুবলু সেগুলো সব বাদ দিয়ে দিয়েছে, মানে গত 1 সপ্তাহের মধ্যে বাদ দিয়ে দিয়েছে। মানে স্যারেল্যাক, ওর যে খাবারগুলো ছিল আর কি, ডালিয়া, তারপর হচ্ছে ওই যে ঝোল আর কি, পাতলা পাতলা যে ঝোল, মাছের ঝোল, চিংড়ি মাছ, মাগুর মাছ, এইসব সব বন্ধ করে দিয়েছে। এখন বলছে, এখন মানে এখন বাবুর ইচ্ছা হচ্ছে আলু সেদ্ধ মুড়ি মাখা, তারপর হচ্ছে ভাত মাখা, এই সবগুলো হচ্ছে ও খাবে। আমি তুই যা পারিস খা, শুধু খা, তাহলেই হবে। আর শরীরে একটুখানি প্রোটিন ভিটামিন এই সবগুলো তো দরকার। এবার ওই যা হোক করে আর কি ধরে ধারে যা হোক করে খাওয়াচ্ছে, আবার স্যারেলাক মুখে দিলে তো মুখ থেকে বের করে ফেলে দিচ্ছে। ওই বাবরি হাম দিয়া, ওটা কি, ওটা কি, প্রতিদিন নতুন নতুন জিনিস শিখছে। সেদিনে বর্ণিতা কোলে করে নিয়ে আমার কাছে দৌড়েছে, মা দেখো বোন একটা নতুন জিনিস শিখেছে, রান্নার কাছে কাছে। কি জিনিস শিখেছে? না এরকম করতে শিখেছে। গুড নাইট, শাশুড়িও বলো, আমিও গেছিও বলি। গুড নাইট করে দাও ঠাম্মাকে, গুড নাইট। আমার ড্রেস দেখে তোমরা যেন এসো না, বাড়িতে আমি এরমই থাকি। যা ঠান্ডা পড়েছে সব যা পাই তাই গায়ে দিই। ভালো ভালো পছন্দের চাদর সব আছে, তো গা থেকে খুলে 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 যায়, পুরো শীত কাটে না হচ্ছে। কি বলছে রে? এইটা পরলে তবে শীত কাটে। কি বলছে? গুড নাইট, গুড নাইট করে দাও, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট, টাটা 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 টাটা।